হাই বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার দ্বিতীয় টি20 ম্যাচটা নিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু সঞ্জু স্যামসন প্রতিটা ম্যাচ চান্স পাচ্ছে, মানে যখনই সে চান্স পাচ্ছে এগুলো করছে, মানে একটা ইনিংসে ভালো খেলতে পারছে না। তার লাস্ট 5টা টি20 তার লাস্ট 5টা টি20 ম্যাচে সে কিছুই পারছে না, শুধু হেগে দিচ্ছে। তার মধ্যে একটা সে 50 করে দিচ্ছে, একটা 50 আছে, একটা 50 আর একটা 12 আর তিনটে গোল্ডেন ডাক। এটা কি মানা যায়? এটা কি মানা যায়? আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, এটা কি মানা যায়? আর কালকে বৃষ্টির জন্য তাও, আর সঞ্জু স্যামসন যেহেতু চান্স পায় না, তাই না? সঞ্জু স্যামসন যেহেতু চান্স পায় না, তাতে তার তো খেলা উচিত। সে যতগুলো চান্স যেহেতু সে পাচ্ছে না, তাহলে যে কটা চান্স পাবে সে কটা তো তাকে ফলাতে হবে সেই চান্সটা, কিন্তু সেখানেই সে হেগে দিচ্ছে। এখানে আর কিছু বলার নেই। সঞ্জু স্যামসন যখন চান্স পাচ্ছে টিমে, তখন তার মানে যেভাবে খেলে, সে যে লেভেলের প্লেয়ার, আইপিএল যেভাবে খেলে, টি20 জাতীয় দলে সে কিভাবে কিছুই খেলতে পারছে না। আর তার ফ্যান যারা আছে তারা বলছে কেন চান্স দিচ্ছে না, কেন চান্স দিচ্ছে না, আর কত চান্স দেবে তাকে? শুভমান গিল যেগুলো চান্স পাচ্ছে সবগুলোই ভালো। তার গত হচ্ছে স্ট্রাইক রেটটা হলো তার গত 132টা ম্যাচের স্ট্রাইক রেট, শোনো, গত 29টা ম্যাচের স্ট্রাইক রেট 132। সে মোটামুটি, আমি বুঝতে পারছি স্ট্রাইক রেট ঠিক আছে। দুটো 50 আছে 29টা ম্যাচের মধ্যে। রান হচ্ছে 444, আর অসাদ মানে হচ্ছে প্রত্যেক ম্যাচ প্রতি তার 20 করে রান, ঠিক আছে। এই হচ্ছে অন্যদিকে জয়সওয়াল যেভাবে খেলছে, গিল যেভাবে খেলছে, তার মানে বেস্ট টি20 যেভাবে প্রপার টি20, যেহেতু সে চান্স পাচ্ছে না। গিলের আগের দিন হচ্ছে ঘাড়ে একটু সমস্যা হয়েছিল, ওই জন্য তার হচ্ছে এটার হচ্ছে সঞ্জু স্যামসন চান্স পেয়েছিল, সেই চান্সটা তো তাকে ফলাতে হবে। গৌতম গম্ভীর কেন পরের ম্যাচে কেন গিলের বদলে সঞ্জু স্যামসনকে নেবে? সেটা সবাই কি করে নেবে এটা? আর সে যেহেতু মিডল অর্ডার ব্যাটসম্যান, তাকে বুঝতে হবে যে কিভাবে ইনিংসটা ধরে খেলতে হয়, কিন্তু সে প্রথম বলে, প্রতিটা ম্যাচে প্রথম বলেই আউট। এইভাবে তো হয় না। এবার আমরা কালকের টি20 ম্যাচটাই চলে আসি। কালকের যে টি20 ম্যাচটা ছিল, সেই ম্যাচটাই হচ্ছে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল মনে হচ্ছিল, কিন্তু পরে আবার খেলা হয়েছে, এটা 8 ওভার হয়। কিন্তু তার আগে শ্রীলঙ্কা তো পুরো খেলেছিল, শ্রীলঙ্কা খেলে রান করেছে 161, টার্গেট ছিল 162। একজন তাদের মধ্যে একজন দেখলাম আমি, কে যেন একটা, দেখো হচ্ছে ওই 50 করেছে। 50 করেছে হচ্ছে, আমি দেখছি 50 আছে, 50 রেকর্ড তো ভুল না হলো। প্যারেডা করেছে 34 বলে 53 রান। আচ্ছা, প্রথমটির সঙ্গে করেছে 24 বলে 32। তবে সূর্যকুমার যাদব কিন্তু কালকে ভালো খেলেছে। টার্গেট ছিল, ভারতের ছিল 8 ওভারে 75 রান। আর হার্দিক পান্ডিয়াও কালকে ভালো খেলেছে, 9 বলে 22 রান করেছে, একটা 6ও মেরেছে মনে হয়। আচ্ছা, তারপরে আসি আমরা হচ্ছে ওই এটার কথায়, ওর নাম কি? জয়সওয়াল হচ্ছে, ও হচ্ছে আগের দিনও যেরকম খেলেছে, আজকেও মানে ফার্স্ট টি20 ম্যাচে যেরকম খেলেছে, সেকেন্ডটাও সেরকমই খেলেছে। 15 বলে 30 রান, তার মানে 200 স্ট্রাইক রেট, দুটো 6, 3টে 4। তারপরে সূর্যকুমার যাদব কালকে ভালো খেলেছে, ও দেখাচ্ছে যে টি20 ক্যাপ্টেন কিরকম এরকম ক্যাপ্টেন্সি কিরকম করে করতে হয়। আর তার মধ্যে একটা জিনিস, যে গৌতম গম্ভীরকে আমরা কোনো সময় হাসতে দেখেছি। এই প্রথম ম্যাচ, তারপরে ফার্স্ট টি20 সেকেন্ড টি20 দুটো ম্যাচে কিন্তু ওকে হাসতে দেখা যাচ্ছে। এটা কিন্তু রাজকীয় ব্যাপার, মানে ভালো। আর ফিল্ডিং এ ছিল রিঙ্কু সিং প্রথমে একটা ক্যাচ ধরে ফেলেছিল, পারপাস স্লিপ হয়ে গেছে, ব্যাড লাক। কিন্তু পরে যে ক্যাচ ধরেছে, ওই দুটো ভাই সত্যি একদম সেটা ক্যাচ। পরে 3 নাম্বার ক্যাচটা হার্দিক পান্ডিয়ার রিঅ্যাকশন ছিল বল করার পরে, ও ভাই সাহেব কি সত্যি। তবে কালকে কিন্তু হার্দিক পান্ডিয়া যাদের হেটার্স, ওদের কিন্তু কালকে হার্দিক পান্ডিয়া সঠিক জবাব দিয়েছে। একদম মানে একদম কঠিন পরিস্থিতি এসে হার্দিক পান্ডিয়া কালকে 9 বলে 22 রানটা করে দিয়েছে। হ্যাঁ, তখন মনে হচ্ছিল যে হার্দিক পান্ডিয়া যখন এসেছিল তখন একদম মানে দোঢালাই ম্যাচ ছিল, যে কেউ জিতে যেতে পারতো। কিন্তু হার্দিক পান্ডিয়া যখন আসে, বলিং একদম ফাটিয়ে দিয়ে যায়, 100-100। আর আমার মনে হচ্ছে 3 নাম্বার যে খেলাটা হবে, সেটাও শ্রীলঙ্কা হারবে, আর বড় ব্যবধানে হারবে, কোনো ই নেই। আর যদি শুভমান গিল চান্স পায়, মানে যদি ফিট থাকে, অবশ্যই সে চান্স পাবে। এবার আমার মনে হয় যে সঞ্জু স্যামসনের চান্স হয়তো হবে না, ওর এত হাগলে ভাই চান্স হয় না, এত হাগলে চান্স হয় না। আমার মনে হয় যে ও টি20-র জন্য আইপিএল ঠিক আছে, দেখা কথা কি করে পরবর্তীতে, মনে হয় কিছু করতে পারবে, আর ভালো করতে পারলে আমাদেরই ভালো। যাই হোক, আর একটা কথা, রবি বিষ্ণুই, সে প্রথম ম্যাচে চোট পেয়েছিল, চোখের কোণা ক্যাচ ধরতে যায়, কিন্তু পরবর্তী ম্যাচে যে খেলেছে ভাই, মানে কিভাবে খেলতে হবে সেটা আমাদের কিভাবে খেলতে হয়, চোট নিয়ে, ব্যথা নিয়ে, ভাই রবি বিষ্ণুর থেকে কেউ ভালো হয় না। কালকে এই ইয়াংস্টার পরবর্তীতে ভারতের মানে ঝড় তুলে দেবে, ঝড়। আমি এখনই বলেছি, খাতা লিখে কমেন্ট করে বলো রবি বিষ্ণু খেলা তোমাদের কেমন লাগবে। আর রিয়ান পরাগের কথায় আসি, রিয়ান পরাগ এখন একটা শক্তিশালী অলরাউন্ডার তৈরি হচ্ছে। গৌতম গম্ভীর এটা করবে আমার মনে হচ্ছে, ঠিক আছে। রিয়ান পরাগ আগের দিন যেরকম বল করেছে,
আর আগের দিন উইকেট পেয়েছিল, ভালো বল করেছিল। আর আজকে সেকেন্ড টি20 ম্যাচে মোটামুটি ভালোই করেছিল না, সিরাজ আর ওরা ওদের তুলনায় মোটামুটি ভালোই বল করেছে, ঠিক আছে। কারণ 4 বল করে 30 রান করেছে রিয়ান পরাগ, 30 রান দিয়েছে। অন্যদিকে হার্দিক পান্ডিয়া 2 উইকেট নিয়েছে, 23টি রান দিয়েছে, ভালো বল করেছে, 2 ওভার বল করেছে। আরে হার্দিক পান্ডিয়া এখন তো টি20 ম্যাচ চলছে, আর এরপরে যখন ওডিআই ম্যাচ আসবে তখন শ্রীলঙ্কারা পালানোর চেষ্টা করবে, বলছে রোহিত বিরাট একদিক থেকে আসছে, ওরা মানে যদি খেলতে না হয় তাহলে ওদের ভালো হয়, এরকম মধ্যে একটা 3-0 হারবে শ্রীলঙ্কা। লিখে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, শ্রীলঙ্কার সাথে যে জিনিসটা হয় সেই জিনিসটা আমি তোমাদের বলছি। শ্রীলঙ্কার সাথে যে জিনিসটা হয়, শ্রীলঙ্কা প্রথম 15 ওভার খেলে অস্ট্রেলিয়ার মতো, আর লাস্টের 5 ওভার খেলে পাকিস্তানের মতো। প্রথম 15 ওভার যখন চলে তখন অস্ট্রেলিয়ার মতো শ্রীলঙ্কা মানে একদম সবাইকে ফাটিয়ে দেয়, মনে হচ্ছে একদম ওরা একদম ভেঙে ফেলে দেবে। কিন্তু লাস্টের 5 ওভার একদম পাকিস্তান একদম 5 ওভারে গুটিয়ে নেয়। কালকের যে খেলাটা হলো 15 ওভার অব্দি একটা উইকেট পড়েছিল, তারপরে যে 5 ওভার হলো ওই 5 ওভারের ভিতর 9 উইকেট কুটায় নিয়েছে। এই কি করে হয়? ও মানে এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে শ্রীলঙ্কা প্রথম 15 ওভার, অস্ট্রেলিয়া লাস্ট 5 ওভার কি পাকিস্তান। আমার মনে হচ্ছে পাকিস্তান যেভাবে খেলে শ্রীলঙ্কা ঠিক একইভাবে খেলছে, সেটা হচ্ছে লাস্ট 5 ওভারে, কিন্তু প্রথম 15 ওভারে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা হচ্ছে অস্ট্রেলিয়া। আর আমরা কামব্যাকের গল্প লিখেছি টি20 ফাইনাল থেকে কিভাবে হারা ম্যাচ জিততে হয় সেটা ইন্ডিয়ার কাছ থেকে শিখতে হবে। ম্যান ইন ব্লু একদম। পরের ভিডিওতে আমরা দেখা করছি হারের সঙ্গে। আর যেহেতু এই ম্যাচটা আমরা জিতে গেছি, এই সিরিজটা জিতে গেছি, তিনটের মধ্যে 2টো যেহেতু জিতে গেছি, আরেকটা মানে ক্যাজুয়ালি, কিন্তু সেটা ক্যাজুয়ালি হবে না। কারণ কি, কারণ গৌতম গম্ভীর আমাদের কি হেড কোচ, সে ক্যাজুয়াল না, সে হারাবে শ্রীলঙ্কাকে। এই 2টো ম্যাচে যেভাবে হারিয়েছে, তার 3 নম্বর সিরিজে 3 নম্বর যে ম্যাচটা হবে সেই ম্যাচে আরো বেশি করে হারানোর চেষ্টা করবে, কারণ তার নাম একটাই কি গৌতম গম্ভীর। দেখাচ্ছে বন্ধুরা ভিডিওতে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আর এরকম ক্রিকেট রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের টি20 ম্যাচে শ্রীলঙ্কাকে হারাবো আর ভিডিও বানাবো।